নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে আর সবাই খুব ভালো করে নিজেদের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো বন্ধুরা, আমি আজকের এই ভিডিওতে নাম্বার সিস্টেমের নাম্বার অফ ডিজিটের সেকেন্ড ক্লাস নিয়ে আলোচনা করব, যেখানে আগে তো আমরা 1 ও 2 ডিজিটের যে সমস্ত প্রশ্নগুলি হয় সেগুলি নিয়ে আলোচনা করছিলাম। তো এখন এখানে বলেছে যে হাউ মেনি 100 ডিজিট নাম্বার ক্যান বি ফরম্যাট। তো বন্ধুরা, এখানে বলেছে যে 100 ডিজিটের নাম্বার কত রকমভাবে লেখা যাবে। তো এটাকে করার জন্য আমরা প্রথমে জেনে নিতে হবে যে আগে আমরা 2 ডিজিট নাম্বার আমরা লিখছিলাম। তো এখানে তো তোমরা জানো যে 9 রকমভাবে লেখা যাবে, 0 লেখা যাবে না। আর এখানে হচ্ছে 10 রকমভাবে লেখা যাবে। তো 9 ইন্টু 10, তো উত্তর হবে 10 9 90। আবার যদি আমরা বলি যে 5 ডিজিট নাম্বার কত রকমভাবে লেখা যাবে, তো আমরা যদি এমনভাবে লিখতে যাই, তো তোমরা তো জানো এটি তো 9 রকমভাবে ভরা যাবে এই বক্সটা, আর এই বক্সটা 10 রকমভাবে ভরা যাবে, আর এই বক্সটাও 10 রকমভাবে ভরা যাবে, এই বক্সটাও 10 রকমভাবে ভরা যাবে, আর এই বক্সটাও 10 রকমভাবে ভরা যাবে। তো অ্যান্সার হবে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 4। অর্থাৎ তোমরা এটা খেয়াল করবে যে যে কটি ডিজিট বলবে, ঠিক আছে, যদি 10 ডিজিট বলে তাহলে -1, উত্তর হবে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। অর্থাৎ যে কয়টি ডিজিট বলবে -1 হবে, 10-এর পাওয়ার -1 হবে, অর্থাৎ -1। অর্থাৎ যদি বা তোমাদের এখানে বলে 11 ডিজিট নাম্বার হাউ মেনি ক্যান বি ফরম্যাট, অর্থাৎ 11 ডিজিট নাম্বার কত রকমভাবে লেখা যাবে। তো তোমরা তো জানো যে এটাকে 9 রকমভাবে লেখা যাবে বাম দিকের বক্সটি, আর এটি লেখা যাবে 10 রকমভাবে। তো কত ডিজিট নাম্বার? 11 ডিজিট নাম্বার -1, অর্থাৎ 9 ইন্টু 10 টু দি পাওয়ার 10, এটি আমাদের অ্যান্সার। তোমরা তো তাহলে এবার বুঝে গিয়েছো যে যত ডিজিট বলবে তার -1 হচ্ছে 10-এর পাওয়ার হবে। তো চলো প্রথম অঙ্কটা সলভ করা যাক। তো বলেছে হাউ মেনি 100 ডিজিট নাম্বার ক্যান বি ফরম্যাট, অর্থাৎ আমরা যদি 100 ডিজিট নাম্বার লিখতে যাই, তো আমরা এত বড় তো বক্স করার প্রয়োজন নেই। তোমরা জানো যে এই বাম দিকের বক্সটি 9 রকমভাবে লেখা যাবে, আর এই ডান দিকের বক্সটি আমরা তো 9 ইন্টু 10 টু দি পাওয়ার, এটা 100 ডিজিট নাম্বার বলেছে, তো 100, সরি একটু জায়গা শর্ট, তো 9 ইন্টু 10 টু দি পাওয়ার 100 -1, অর্থাৎ অ্যান্সার হবে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 99, অর্থাৎ অপশান এ আমাদের সঠিক অ্যান্সার। তো চলো নেক্সট কি বলেছে দেখো। নেক্সট বলেছে যে হাউ মেনি 2 ডিজিট নাম্বার ক্যান বি ফরম্যাট ইফ রিপিটেশন ইজ নট অ্যালাউড, অর্থাৎ 2 ডিজিট নাম্বার কত রকমভাবে লেখা যাবে যেখানে একই সংখ্যা দুবার ব্যবহার করা যাবে না, অর্থাৎ রিপিটেশন অ্যালাউড হবে না। তো আমরা যেভাবে এটিকে লিখতে যাই, বন্ধুরা তোমাদের প্রথমে একটা বেসিক কনসেপ্ট জেনে নিতে হবে যে আমরা
তোমরা জানো যে এই দিকের বক্সটা আমরা 9 রকমভাবে লিখতে পারবো, আর এই দিকের যে বক্সটি আছে এটি আমরা 10 রকমভাবে ভরতে পারবো, অর্থাৎ 0 থেকে শুরু করে 9 অবধি যে সমস্ত ডিজিটগুলো আছে আমরা এই 10 রকমভাবে ওই সমস্ত ডিজিটগুলি এখানে লিখতে পারবো। তো বন্ধু, ওই 10 রকম ডিজিটের মধ্যে যদি আমরা যে কোনো একটি ডিজিট যা 4কে ফিক্স করে রাখি, তাহলে আমাদের আর কটি ডিজিট পড়ে থাকছে? আমাদের 9টি ডিজিট পড়ে থাকছে, ঠিক আছে? তো 9টি ডিজিট পড়ে থাকলে তো আমরা এই 4কে ফিক্স করে দিলে এটাই আর 9টি ডিজিট পড়ে থাকবে। তাহলে আমাদের উত্তর হবে 9 × 9 অর্থাৎ 81। তো 2 ডিজিট নাম্বার আমরা 81 রকমভাবে লিখতে পারবো যদি বা আমাদের রিপিটেশন অ্যালয়েড না করি। তো চলো অঙ্কটা সলভ করা যাক। তো দেখো, এখানে যে আমরা 9 রকমভাবে লিখি, আর এখানে তো আমরা 10 রকমভাবে লিখতে পারবো, কিন্তু আমরা একটি ডিজিট বা একটি নাম্বার অ্যালয়েড করব না। অর্থাৎ একটা নাম্বার যদি আমরা ফিক্স করে রাখি তাহলে এখানে 9 রকমভাবে লিখতে পারবো, অর্থাৎ 9 × 9 = 81, অর্থাৎ 81 আমাদের সঠিক উত্তর। তো নেক্সট বলেছে যে হাউ মেনি 3 ডিজিট নাম্বার ক্যান বি ফরম্যাট ইফ রিপিটেশন ইজ নট অ্যালাউড, অর্থাৎ রিপিটেশন অ্যালাউড না করে আমরা 3 অঙ্কের নাম্বার কত রকমভাবে লিখতে পারবো। তো বন্ধুরা দেখো, তো এখানে তো আমরা 9 রকমভাবে লিখতে পারবো, আর এখানে ওই 10টি ডিজিটের মধ্যে একটি ডিজিট যদি ফিক্স করে রাখি তাহলে এখানে 9 রকমভাবে লিখতে পারবো, আর 2টি ডিজিট দেওয়া ফিক্স, এখানে তো একটি ডিজিট ফিক্স হয়ে আছে, তো থাকছে আমাদের আর কয়টি ডিজিট? থাকছে আর 9টি ডিজিট। তো 9টি ডিজিটের মধ্যে আরেকটি ডিজিট ফিক্স করে রাখি তাহলে থাকবে কয়টি ডিজিট? তো 8টি ডিজিট, 8টি ডিজিট, 8টি ডিজিট। তাহলে 9 × 9 × 8, 9 × 9 = 81 × 8, 8 × 1 = 8 আর 8 × 8 = 64, তাহলে 648 আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট বলেছে যে হাউ মেনি 4 ডিজিট নাম্বার ক্যান বি ফরম্যাট ইফ রিপিটেশন ইজ নট অ্যালাউড, অর্থাৎ 4 অঙ্কের সংখ্যা কত রকমভাবে লিখতে পারবো যদি রিপিটেশন অ্যালাউড না হয়। তো তোমরা দেখো, তো আমরা তো এটিকে 9 রকমভাবে লিখতে পারবো, আর এই 10 ডিজিট, প্রথমে এই 10 ডিজিটের মধ্যে যদি একটি ডিজিট আমরা ফিক্স করে রাখি তাহলে এটাকে আমরা 9 রকমভাবে লিখতে পারবো। তো এই 9 ডিজিটের মধ্যে আরেকটি ডিজিট যদি ফিক্স করে রাখি তো এখানে 8 রকমভাবে লিখতে পারবো। তো এই 8টি ডিজিটের মধ্যে আরেকটি ডিজিট যদি ফিক্স করে রাখি তো আমরা এখানে 7 রকমভাবে লিখতে পারবো। তাহলে 9 × 9 × 8 × 7, তাহলে 9 × 9 = 81 × 8 × 7, তাহলে 8 × 1 = 8, 8 × 8 = 64, তাহলে 648, 648 × 7, 8 × 7 = 56, 56 6 হাতে থাকে 5, 7 × 4 = 28 আর 5 × 29, 30, 31, 32, 33, 33 3 হাতে থাকে 3, 7 6 42 আর 3 42, 43, 44, 45,
অর্থাৎ 4536। তো এখানে অ্যান্সার আছে 4536, সঠিক অ্যান্সার।